হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা দেখব হনর ম্যাজিক 4 লাইটের আনবক্সিং, সেই সাথে জানবো সেটটির কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে। চলুন দেরি না করে প্রথমে আমরা দেখে নিই আমাদের বক্স কন্টেন্টে কী কী থাকছে। ফিরে আসছি ইন্ট্রোর পর। এই হলো আমাদের ম্যাজিক 4 লাইটের বক্স। বক্সটি খুলতে আমরা হাতে পেলাম ইনভেলপ আকৃতির একটি বক্স। বক্সটির ভিতরে থাকছে কয়েকটি মোটা মোটা বই, আর এই বইগুলো বেশ কয়েকটি ভাষায় লিপিবদ্ধ করা রয়েছে। চাইলে আপনারা বইগুলো পড়ে নিতে পারেন, কিন্তু আমি বইগুলো এখন পড়ছি না। আরও থাকছে একটি সিম ইজেক্টর পিন। তারপর পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই মোবাইল ফোন সেটটি এখন পাশে রেখে দিই। তার আগে দেখে নিই আমাদের বক্সটির ভিতরে আর কী কী থাকছে। থাকছে একটি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, সেই সাথে থাকছে একটি 66 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। এই ছিল আমাদের বক্স কন্টেন্ট। চলুন এবার সেটটি আমরা দেখে নিই, আর সেই সাথে জেনে নেই সেটটির কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে, তার কিছু স্পেসিফিকেশন। যারা ইতিমধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায়। সেটটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন, তার উপরের দিকে রয়েছে ভলিউম রকার, আর এই সেটটির পাওয়ার বাটনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেটটির তলার দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম ট্রে। আর সেটটির বাম পাশে থাকছে না কোনো বাটন। সেটটির বাম পাশটি রাখা হয়েছে একদম ক্লিন। আর সেটটির উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর থাকছে ইয়ার স্পিকার। এবার জেনে নিই সেটটির বিল্ডে কী কী ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। সেটটির ফ্রন্টে রয়েছে গ্লাস ফন্ট, ব্যাক পার্টি রয়েছে প্লাস্টিক ব্যাগ, আর সেটটিতে ব্যবহার করা হয়েছে একটি প্লাস্টিক ফ্রেম। সেটটিতে থাকছে ডুয়েল সিম সুবিধা, এবং সেই সাথে দুটি সিমই আপনার স্ট্যান্ড বাই থাকবে। সেটটির ওয়েট রাখা হয়েছে 198 গ্রাম। সেটটির থিকনেস 8 mm। একজন মোবাইল ব্যবহারকারীর জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো একটি মোবাইলের ডিসপ্লে, আর এই ডিসপ্লেটিতে কী থাকছে এবং ডিসপ্লেটির মান কীরকম তা নিয়ে এবার আমরা জেনে নেব। সেটটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ। আর সেটটির স্ক্রিন রেশিও রয়েছে 89.3%। ডিসপ্লেটির রেজলিউশন হিসেবে থাকছে 180x2388 পিক্সেল। আর ডিসপ্লেটিতে পিপিআই ডেন্সিটি হিসেবে থাকছে 385 পিপিআই ডেন্সিটি। সেটটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 ম্যাজিক UI 4.2। সেটটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, যা কিনা একটি 6nm আর্কিটেক্টের তৈরি। জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রন 619। আর সেটিতে মেমোরি হিসেবে থাকছে 6128 8128। আমার ভ্যারিয়েন্টটি 6128। আর সেটিকে সচল রাখার জন্য তাতে পাওয়ার হিসাবে কাজ করছে সেটির যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটি হলো 4800 mAh একটি লিথিয়াম ব্যাটারি। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য সাথে থাকছে একটি 66 ওয়াট ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। এখন আসছি আমরা সেটটির আকর্ষণীয় যে পার্টটি রয়েছে, সকলের কাঙ্ক্ষিত যে পার্টটি, সেই পার্টটি হলো সেটটির ক্যামেরা পার্ট। সকলে আমরা জানি হনর বা হোয়াইয়ের যেই ক্যামেরা অপটিমাইজেশন তা খুবই ভালো মানের হয়ে থাকে। এখন দেখে নিই আমরা সেই সুবাদে দেখে নিই এই হনর ম্যাজিক 4 লাইটে কী ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তার ক্যামেরা অপটিমাইজেশন হিসাবে কী কী লেন্স ব্যবহার করা হয়েছে। আর একেবারে ভিডিওর শেষ প্রান্তে আমরা দেখব ক্যামেরার কিছু ফুটেজ, তার কিছু ভিডিও ফুটেজগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে তার ক্যামেরা অপটিমাইজেশন কেমন ছিল। সেটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সরটি রাখা হয়েছে
48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.8, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যার অ্যাপারচার 2.4। সেই সাথে আরও থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার 2.4। সাথে থাকছে ডুয়েল এলইডি প্লাস প্যানোরামা ও এইচডিআর ফাংশন। আর সেটটির ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 180 30 এফপিএসে। আর সেটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, যার অ্যাপারচার 2.5। সেই সাথে আপনারা সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 30 এফপিএসে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আপনার একটি সাবস্ক্রাইব ও আপনার একটি লাইক কমেন্টে বাড়িয়ে দিবে আমার আরও নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।